সকাল সকাল আগে একটু সমুদ্রটা দেখাই তো, চলো। ফিলিংস একদিকে আর ছোটবেলার বান্ধবীর সাথে বিচের পাড়ে বসে ঘাড়ে চা খাওয়ার অন্যদিকে। সিরিয়াস এতক্ষণ পর পাওয়া গেছে। আরে তুই হাততালি দে, এত সুন্দর একটা আর অনেক দিন পর্যন্ত মনে থাকবে। খুব খুব ভালো টাইম স্পেন্ড করব। এই দেখো দেখো কুট্টুস আর কুট্টুসের দিদির অবস্থা দেখো। নিচে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করছি মন্দারমণি থেকে। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা তো দারুণ আছি, ফাটাফাটি আছি। তো আজকে আমাদের হচ্ছে ডে 2 ইন মন্দারমণি। তো সকালবেলা উঠে এই রেডি হয়ে জাস্ট হালকা ফুলকা রেডি হয়ে এই জাস্ট বেরোলাম। কোথাও মানে এখানে তো যাওয়ার কোথাও নেই, জাস্ট এই রিসর্টের ভেতরটা একটু ঘুরবো, একটু বিচের ধারটায় যাবো। তো চলো যাই, দিনটা শুরু করি। যা যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এখানে এত হাওয়া, এখন জানি না আমার ভয়েসটা কতটা ক্লিয়ার তোমাদের জন্য, কিন্তু কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা অ্যাডজাস্ট করে নেবে যদি ক্লিয়ার নাও হয়। তো চলো, আমি রেডি হয়ে নেমে গেছি, আর স্বপ্ন সৌভিকও নেমে গেছে। মা আর ও আসছে, ওরা মানে মা রেডি হচ্ছে আর কুট্টুসকে খাওয়াচ্ছে, দিয়ে ওরা কুট্টুসকে খাইয়ে নিয়ে ওরা আসছে। তাই বললাম চল, ওদের দুজনকে বললাম যে চল তাহলে আমরা একটুখানি বিচের পাশ থেকে ঘুরে আসি, ওরা ততক্ষণ আসুক। চলো শুরু করা যাক দিনটা বিচের পাড়ে জায়গা নিয়ে। চলো, আগের দিন তো সন্ধ্যেবেলা তোমাদের রিসর্টের ভিউটা দেখালাম, আর এই ভোরবেলা রিসর্টটা কতটা সুন্দর লাগছে সেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। চলো, আর আগে চলো একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। হচ্ছে আমাদের রিসর্টের ফুল ভিউ। আর এখন এই যে আমরা তিনজন বেরিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি বিচের দিকে। এখানে চিলড্রেন পার্কও আছে। সকাল সকাল কিন্তু দারুণ লাগছে অ্যাটমসফিয়ারটা। আমরা খুব ভোরে উঠতে পারিনি, বাট এখনই উঠেছি, উঠে রেডি হয়ে এখন যাচ্ছি। সকাল সকাল আগে একটু সমুদ্রটা দেখাই তো, চলো। ও দারুণ দারুণ সকাল সকাল জাস্ট। তো চলো একটু এখানে ঘোরাফেরা করে নিই, তারপর আবার যাবো ব্রেকফাস্টে। ভোরবেলা এই শান্ত স্নিগ্ধ সমুদ্রের পাড়ে এসে মনটায় একটা আলাদা রকমই শান্তি লাগছে। আর ওই যে দেখেছো দূরে মাঝি ভাইদের নৌকো দেখা যাচ্ছে, চলো এবার ওখানেই যাই, সমুদ্রের আরো কাছাকাছি। তো এই যে ঘুরতে ঘুরতে এসছি এখন অবশেষে বিচের পাড়ে। চলো, দারুণ লাগছে, অসাম অসাম, জাস্ট অসাম। খুব 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 ভালো লাগছে, খুব জাস্ট রিল্যাক্সিং, জাস্ট মাইন্ড রিল্যাক্সিং। সব ফিলিংস একদিকে আর ছোটবেলার বান্ধবীর সাথে বিচের পাড়ে বসে ঘাড়ে চা খাওয়ার অন্যদিকে। সিরিয়াস এতক্ষণ পর পাওয়া গেছে। হারিয়ে গেছিল আমাদের মাঝখান থেকে, আমরা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। বাবা প্রচুর দায়িত্ব। হাততালি হাততালি, আরে তুই হাততালি দে, এত সুন্দর একটা কথা শুনলি। তো চলো বিচ থেকে ঘুরে ফিরে এখন যাচ্ছি হোটেলে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে যাবে এরপরে, 10টা অবধি ব্রেকফাস্ট টাইম। তো এখন চলো যাই, ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। আমরা এখান থেকে আজকে যাব দীঘা, একই জায়গায় দুদিন কাটাবো না, একটু দীঘাও যাব। চলো আগে ব্রেকফাস্টটা করি, আর গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি ব্রেকফাস্ট আছে। চলো, তোমাদের তো বললামই ব্রেকফাস্ট অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। ব্রেকফাস্ট কি কি আছে ব্রেকফাস্ট একটু দেখাই। চল,
চল চল, একটু তুই একটু খুলে দিবি, আমি দেখি। চল একটু দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি আছে। এখানে আছে কি কচুরি না লুচি, লুচি আর কি আছে তরকারি, আর আছে হচ্ছে এটা কি উপমা, সুজির উপমা, আর হচ্ছে ডিম সেদ্ধ। এখানে আছে কি এটা তরমুজ, ওয়াটারমেলন আছে, আর এখানে আছে জুস, কর্নফ্লেক্স, সিরিয়াল, আর এখানে দুধ আছে, আর এখানে ব্রেড বাটারও আছে। তো চলো দেখি কি নিই, যা নেবো অল্প অল্প করে খেয়ে নিই। তো আমরা এখানে অল্প অল্প করে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। তোমার তো লুচি খাওয়া কমপ্লিট। এই যে আমি দুটো লুচি নিয়েছি, একটু উপমা নিয়েছি, ফ্রুট আর তরকারি, আর এই যে এখানে এতগুলো ডিম সেদ্ধ আমাদের সবার, আর এই যে জুস। তো ঝটপট এখন ব্রেকফাস্টটা ভালো ছিল লুচি তরকারি। চলো এখন ঝটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো ফাইনালি আমাদের রুম ছেড়ে দেওয়ার টাইম চলে এসেছে। খুবই মন খারাপ লাগছে, আর মনটা একটু খারাপ কারণ এই রুমটা এইরকম ভিউ ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমার এই ঘরটা ছেড়ে যাওয়ার সব থেকে বড় কারণ, মানে কষ্ট হওয়ার কারণ হচ্ছে এই এই ভিউটা আমি খুব মিস করবো, আর অনেক দিন পর্যন্ত মনে থাকবে। খুব খুব ভালো টাইম স্পেন্ড করেছি জাস্ট এখানটা বসে আমি, কুটুস ও সবাই মিলে। চলো এখন তো আমরা যাবো দীঘা। দীঘা যাবো তো এখন। এখন যাবো দীঘা, কিন্তু ওখানে এখন কিছু বুক করিনি আপাতত, ওখানে গিয়েই কথা বলতে হবে। এখান থেকে আমি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে, কারণ আমাদের দুটো রিকোয়ারমেন্ট আছে, একটা হচ্ছে পুল আর একটা হচ্ছে ভিউ। তো যাই হোক, ভিউটা দীঘাতে পাবো কিনা পাওয়া যাবে না, দীঘাতে এত ক্লোজলি কোনো আশা করি নেই। তো যাই হোক চলো, এখন চেক আউটের টাইম হয়ে গেছে, তো বেরিয়ে আবার দীঘা যাওয়ার পথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ফাইনালি বেরিয়ে গেছি, এবার যাব। এবার গাড়িতে সব প্যাকও হয়ে গেছে, এবার জাস্ট যাবো লাস্ট টাইমের জন্য রিসর্টটাকে টাটা। খুব ভালো লাগলো, আর এদের সার্ভিসও খুব ভালো, খুব খুব। তোমরা আসলে অবশ্যই থাকতে পারো। যেরকম ফুড কোয়ালিটি তো কোনো কথাই নেই, সার্ভিসও অসাধারণ। চলো বেরোই তাড়াতাড়ি, যাই আগে দীঘা। চলো দারুণ একটা ব্রেকফাস্ট করে লাগেজপত্র গাড়িতে তুলে আর একটু একটু মন খারাপ নিয়ে আবার বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর ফেরার সময় আবার সেই রাস্তাটা, সেই যে মোহনা, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে যে আমি আবার একটু ক্যাপচার করে রেখেছি, যাতে এটা স্মৃতিতে থেকে যায় অনেক দিন। আর এবার তো যাবো আমরা দীঘা, তোমরা জানোই। আর ওখানে হোটেলপত্রও বুক করা নেই, গিয়ে আবার হোটেলপত্র খুঁজতে হবে। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় চলেই এলাম। এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করো তারা তো সকলেই জানো, ওই যে দীঘা গেট, আর 10-15 মিনিটের অপেক্ষা মাত্র। তো মন্দারমণি থেকে চলে এসেছি আমরা ওল্ড দীঘায়। এতক্ষণ ধরে রুম খুঁজছিলাম, তো যেহেতু কুট্টুস আছে আমাদের সাথে, রুম পাওয়া একটুখানি প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমাদের 6 জনের রুম একসাথে। 6 জন, মা বাথরুমে গেছে, আমরা এই যে, আর এই যে কুট্টুস। আর তোমাদের এই রুমের ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে জাস্ট ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউ হচ্ছে এই যে, ব্যালকনিতে বসে বসে সমুদ্র দেখা যাবে। তো এগুলো দেখতে দেখতেই আর কি টাইম গেছে। তো বল, ভালো হয়েছে রুমটা, তোর চয়েস তো খারাপ না খুব একটা, ভালো। বাবা তো এখন সবাই রেডি হয়ে চলো। মা অলরেডি বাথরুমে ঢুকে গেছে, এবার যাবো কোথায়? বাজারে। আগে বাজারে যাই, কেননা দীঘায় থাকলে আমরা রান্না করে খাওয়াই, কেননা ভালো লাগে বেশ সব রকম। কাঁকড়া খাবো, কাঁকড়া সব রেস্টুরেন্টের জন্য না, দীঘাতে আসলে কাঁকড়া মাছ। চল কাঁকড়া খাবো, চলো। আমরা 4 জন এখন বেরিয়েছি বাজারে, আর মা আছে ঘরে কুট্টুসকে নিয়ে। যাই, কি খাবার খাবো? কি খাবি? কাঁকড়া? কাঁকড়া তো খাবো, দুপুরবেলা শুধু কাঁকড়া দিয়ে তো খাওয়া যাবে। ভাত। তুই কি খাবি, কাঁকড়া না মাছ? তো যাই হোক, দেখি গিয়ে এই এত বেলায় কি পাই, গিয়ে দেখাচ্ছি কি অর্ডার দিই আর কি। তো রান্না করিয়েই খাবো, ওই আর কি, রান্না করতে দেবো, ওইটাই হলো ব্যাপার। তো ঠিক আছে, দেখি আগে মাছ কি পাওয়া যায়, আদৌ পাওয়া যায় কি না। অনেক বেলা হয়ে গেছে, তাই না? অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ, তো চলো
খাই আগে। যা ভেবেছিলাম ঠিক তাই, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই মাছ বাজারের অর্ধেক দোকানই বন্ধ, আর যে কটা খোলা তাতেও রয়েছে রুই কাতলা, আর তা তো আমাদের বাড়িতে প্রায় দিনই খাওয়া হয়, তাই জন্য সেটা নিলাম না। নেওয়া হলো কটা জাম্বো সাইজের চিংড়ি, সেগুলোই এখন রান্না করতে দিতে যাবো। চলো আগে রান্নাটা করতে দিই, নাহলে ওটাও বন্ধ হয়ে যাবে। এখানে আমরা রান্না করতে দিয়েছি, আমরা আগেও খেয়েছি এই দোকানে, তাই আবার এখানেই এসেছি রান্না করতে দিতে, তাই না? খুব ভালো রান্না করেন, যখনই আসি এনার কাছেই রান্না করেন, ভালো করে খুব। খাবার থেকে বাইরে আমার মনে করে একদিন এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, এখানে খুব টেস্টি হয় কিন্তু। আর চিংড়িগুলো বড় বড় চিংড়ি আছে, আমরা প্রতিবারই তো চিংড়ি মাছ কষা করতে দিয়েছি, এবার আর মালাইকারি কষা ডাল আলু ভাজা, তাই তো? চলো এরপরে যাব বাড়ি, ঘরের রুমে গিয়ে বিচে, রুমে গিয়ে যাবো বালি বিচ। হ্যাঁ চলো। চলে এসেছি, বালির এটা বিচ হচ্ছে স্নান বালি করতে, বিচ। আর এখানে কাঁকড়া কষা খাবো বলে কাঁকড়া দিয়েছি রান্না করতে, আর মাছ ভাজা। আর আজকে ফাইনালি সমুদ্র স্নান। হ্যাঁ, কালকে আমরা পুলে কাটিয়েছি অনেকক্ষণ টাইম, কালকে মন্দারমণিতে ছিলাম তোমরা জানো, আজকে তো কালকে পুলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, আজকে অনেক। আর আমাদের এখানে ছাড়া ভালো লাগে না, আমরা আসলে বালি বিচে আসি, হ্যাঁ। আর এই যে দাদুর দোকান, দাদুকে তো পরের কথা বলছি। দাদুর দোকান, যাই হোক আমরা এখানেই আসি। নিউ দীঘা বা ওল্ড দীঘার অত্যাধিক ভিড়ভাট্টা এড়িয়ে যারা একটু নিরিবিলিতে ফ্যামিলির সাথে টাইম কাটাতে পছন্দ করো, তারা অবশ্যই নেক্সট টাইম দীঘায় গেলে এই বালির বিচ বা সিহকের যে বিচটা, সেখানে অবশ্যই এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের মাছ ভাজা চলে এসছে, এই দেখো, দারুণ লাগছে, বাট টেস্ট করে বল। দাদু ভালোই করে, আগাগোড়াই আমরা মাছটা ভালো, হ্যাঁ টেস্ট তো এটাই হচ্ছে কথা। মাছটা ভালো। চলো আগে এগুলো কমপ্লিট করি, তারপরে একটু পরেই আমরা বিচে নামবো, স্নান টান করবো। চলো আগে খেয়ে নিই। তো আমাদের এবার এসছে কাঁকড়া কষা, দেখো দারুণ দারুণ, কেমন হয়েছে, টেস্ট দারুণ করেছে। তো আমাদের আমরা কি খাবো? কাঁকড়া এদের দেখো। কষা, এবার এদের ওদের দেখো, ওদের জন্য বিস্কুট আনা হয়েছে, ওদের জন্য বিস্কুট বলেছি। মানে সব চাঙ্গো পাঙ্গো নিয়ে চলে এসছে, আর আমরা এখানে কাঁকড়া খাচ্ছি, ওদের জন্য বিস্কুট আনা হয়েছে। ওদের জন্য, ওদের তো তেল মশলা খাওয়া ভালো না, ভাই সবাইকে বিস্কুট খাওয়াচ্ছে। ওই একাই কাঁকড়াটা হেভি করেছে, কাঁকড়াটা কেমন করে দারুণ করেছে, সব কটাকে দিয়েছি। দেখেই ওই। জল চলে এসেছে। দারুণ করেছে, দারুণ। চলো আগে খেয়ে নিই, দেন বিচে নামবো। আমরা এখন চলে এসেছি বিচে, এই দেখো দেখো কুট্টুস আর কুট্টুসের দিদির অবস্থা দেখো। কুট্টুস কিন্তু বয়স হয়েছে, এখনো সচরাচর নড়াচড়া বেশি করে না, বিচে এসে ওর মনে একটা, সত্যিই তাই, ও মনে হচ্ছে মজাই পেয়েছে। এই দেখো হাঁটছে, দেখেছো, ওই দেখো। ও যদি ভয় পায়, ও দাঁড়িয়ে থাকে চুপ করে। না না, বেশি পেছানোর দরকার নেই, ঠান্ডা লেগে যাবে, বেলা হয়ে গেছে, বেলা হয়ে যাবে। তোর কি আপনার, এই দেখো জল খেয়ে নিয়েছে। তোর কিরকম ফিল হচ্ছে? কাল এসছি, আজকে সবে এই বিচে নামবো, ফিলটা দারুণ। এবার সাইডের ভিউটা তোমাদের দেখাই, সব থেকে ভালো আমার মাম্মা। চলো আগে আমরা স্নান করে নিই, দেন ফ্রেশ হয়ে হ্যাঁ, আবার হ্যাঁ। বাদ বাকি কমপ্লিট করবো। চলো ওকে এখন তোমায় তুলে দেখাই। দেবো ওপরে, হ্যাঁ, বেশিক্ষণ জলে কারণ রাখবো না। ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে, হ্যাঁ, ওর তারপর বয়স আবার হয়েছে আমি এখন। হ্যাঁ টুস, ওকে যতই ওপরে তুলে দাও, দেখবে এক্ষুনি হেঁটে চলে আসবে। দাঁড়া দাঁড়া, তুই ডাকবি না, ডাকবি না, ডাকবি না, দাঁড়া। টেপু টেপু, শোনা আমার শোনে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো। ও কিন্তু ভালো মজা পেয়েছে। দেখো তোমরা কেউ ডাকবে না, কিন্তু ও দেখো জল বুঝে বুঝে ঠিক আসছে। এবার শোনা তো,
চলো আমরা জলে যাই, চলো। ওর যে কি ভাল লাগছে, দেখবে 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 দেখবে। ইয়ে, এই জল খাবে। এখন সন্ধ্যেবেলা আমরা সবাই বসেছি লাঞ্চ করতে। সন্ধে হয়ে গেছে। ডাল, আলু ভাজা, আর এই যে এখানে আছে গলদা চিংড়ি। গলদা চিংড়িটা বিশাল বড় বড় সাইজের। যখন খাবো তখন দেখাচ্ছি। কালকেও চিংড়ি মাছ খেয়েছি, কালকে মালাইকারি, আর আজকে এই যে কষা। আর এই ডাল দিয়ে, হ্যাঁ তো এখন নাও ডাল দিয়ে আলু ভাজা আর লেবু দিয়ে খাই। আর কালকে আমরা ছোট চিংড়ি খেয়েছি বলে আজকে বড় চিংড়ি খাচ্ছি। তো চলো আগে খেয়ে নিই, তারপর ওটা যখন খাবো দেখাচ্ছি। চিংড়ি মাছটা জাস্ট তোমাদের এখান থেকে কিনে আমরা রান্না করতে দিয়েছিলাম, তোমরা তো দেখেইছো আগে। ডাল দিয়ে ভাত খাওয়া শেষ, এবার বসেছি চিংড়ি মাছ নিয়ে। আর চিংড়ি মাছের সাইজটা দেখো, দারুণ করেছে চিংড়ি মাছটা। ওই যে ও খাচ্ছে, ও জানে ভালো করেছে না? উফ বাবা, তো যাই হোক খুব ভালো। আমি তো দেখালামই তোমাদের যে কোথা দিয়ে আমরা কিনেছি, মানে রান্নাটা করিয়েছি। সত্যি উনি খুব ভালো রান্না করে। তো এই যে দারুণ দারুণ করেছে চিংড়ি মাছটা। তো চলো এবার ঝটাপট খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রেডি হয়ে একটু বেরোবো। ঘুরতে এসছি মানে কোনো রেস্ট নেওয়ার ব্যাপার নেই, শুধু বেরোবো, তাই তো বাবু? বা কারোর মুখ দিয়ে কথাই সরছে না খেতে বসে। চলো খেয়ে নি। এখন এই যে দেখো আমাদের বাড়ির বড় ম্যাডাম রেডি করা হচ্ছে। বড় ম্যাডামকে এখন রেডি করে দিচ্ছে আর এক ম্যাডাম। দেখো তো ওর সাথে আমি এরকম ম্যাচিং ড্রেস পরেছি। এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে ও। কিরকম লাগছে বলো? আমাদের দুই বোনকে পাশাপাশি কেমন লাগছে বলো? তোমরা কমেন্টসে জানিও দুই বোনকে কেমন লাগছে। ছোট বোনু ছোট না হিসাবে তোর থেকে অনেক বড়। না, এটা আমার ছোট বোনু। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই। আমরা বেরাচ্ছি এতক্ষণ পরে, যে আমি, আমার বর আর আমার বাচ্চা। বাচ্চা নাটা বদুল বদুল বাচ্চা। তো চলো যাই আগে নিচে দেখি অ্যাম্বিয়েন্সটা কিরকম আছে। দীঘার অ্যাম্বিয়েন্স তো ভালোই লাগে, সন্ধ্যেবেলা তো একদম সমুদ্রের পার বেস্ট, তাই না? তো চলো যাই আগে নিচে। দুজনে বেরিয়েছে এবার। এই যে মা আর আমি ম্যাচিং জামা কাপড় পরেছি। আর এই যে এখন যাচ্ছে। আর এই যে ওল্ড দীঘার বিচটাও এখন, এই তো ও তো বেরিয়েছে তো। চলো কি খাবে? মাছ ভাজা না ফুচকা? চলো চলো দেখি কি খাওয়া যায়। সমুদ্রের পাড়ে তো হাজারটা টুকিটাকি দোকান বসেছে জিনিসপত্রের, আর সেই সব দেখে কি আর নিজেদের কন্ট্রোল করা যায়? খালি মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি, এটা খাই ওটা খাই। তো এখানে টুকটাক আমরা শপিং করছিলামই, তার মধ্যে এমন একটা কাণ্ড আমি ঘটিয়ে ফেলেছি যে আমাদের সবার কেনাকাটা খাওয়া দাওয়া মাথায় উঠেছে। তো জানাচ্ছি তোমাদের কি হয়েছে। তার আগে চলো সমুদ্রের আওয়াজটা তোমরা জাস্ট একবার শোনো, সমুদ্রের গর্জনটা। শুনলে তোমরা? এত সুন্দর গর্জন আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে এই সমুদ্রের পাড়ে বসেই রাতটা কাটিয়ে দিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। প্রায় 10টা বেজে গেছে আর বিচ দেখো প্রায় খালি হয়ে এসেছে। আর ডিনারটাও আমাকে আর স্বপ্নাকে গিয়েই নিয়ে আসতে হবে, কারণ বরকে আর সৌভিককে যেতে হয়েছে আবার মন্দারমণি। আমরা যে রিসর্টে ছিলাম সেখানে আমারই একটা ভুলের কারণে। আর আমাদের হোটেলের নিচেই যেহেতু পুরো মার্কেটটা, তো এখন আমি আর ও দুজনে মিলে এই হাজারটা টুকিটাকি জিনিস দেখতে দেখতে, আর কিছু শপিং করব না, কিন্তু হাজারটা জিনিস দেখতে দেখতে চলো আগে খাবারটা নিয়ে আসি। তো বিচের পাড় থেকে এখন সব জিনিসপত্র রেখে যাচ্ছি খাবার আনতে। আমি আর ওই যাচ্ছি, কেননা আমি একটা এমন কাণ্ড ঘটিয়েছি আমার বর আর সৌভিককে এখন আবার ছুটতে হয়েছে মন্দারমণি। আমরা যে রিসর্টটাতে ছিলাম সেখানে আবার ছুটতে হয়েছে। আমি আমার 2টো জামা আর ওর একটা প্যান্ট একটা শার্ট সব রিসর্টের ওয়ার্ড্রপে রেখে ভুলে গেছি। তো আমার এই কুকীর্তির কারণে এখন আবার সৌভিককে আর ওকে মন্দারমণি যেতে হয়েছে। নিয়ে ওরা আসবে, তাই জন্য আর মাকে তো আর বলতোই না যাও খাবার নিয়ে আসো, তাই জন্য আমরা দুজনে বেরিয়েছি এখন খাবার নিতে। চলো কি খাই দেখি।
ডিনার, যদিও বা জানি কি খাবো। তো চলো যাই আগে। এসেছি আমরা বিরিয়ানি হাউসে। কি খেতে? মাটন। বিরিয়ানি হাউসে খুব ভালো মাটন করে। তো একদম রোডের এখানেই বিরিয়ানি হাউস। আমি আগেও খেয়েছি, খুব ভালো করে। চলো খাবার দাবারটা নিয়ে বাড়ি যাই। আমরা দুজনে একা একা দাঁড়িয়ে আছি, মানে হোটেলে যাই আমরা দুজনে। এই রাস্তায় একা একা দাঁড়িয়ে আছি খাবার নিতে এসে। খিদে পাচ্ছে, চ না, খিদে পাচ্ছে। চলো দেখি টুকটাক কি খাবার পাওয়া যায়। কিছুই তো খেলাম না সমুদ্রের পাড়ে। খাবার নিতে গিয়ে আবার খিদে পেয়ে গেছে। আর যেহেতু ওরা মন্দারমণি গেছে, তাই জন্য এখানে আমি একটু মোমো নিতে এসেছি দুজনে। মোমোটা নিয়ে, খাবারটা নিয়ে দুজনে মিলে রুমে গিয়ে, দুজন না 3 জনে মিলে রুমে গিয়ে একটু খাবো মোমোটা। তারপরে ওরা আসলে ডিনার করবো। কেমন হবে মোমোটা সেটা তো জানি না, তাই 1 প্লেটই নিলাম। রুমে গিয়ে আমি আর মা আরও 6 পিস দেবে, 2 পিস খাবো। খেয়ে জাস্ট খিদেটা চাপা দিয়ে রাখবো, তারপর ওরা আসলে তারপর ভালোভাবে ডিনারটা করবো। নিয়ে মোমোটা। রাত হয়ে গেছে, দুজনে ঘুরছি, যাবো এবার রুমে। তখন তো দেখালামই যে ওরা গেছিল, জামা কাপড়টা ফেলে এসেছি সেটা আনতে। তাই আমি আর গুল্লু গিয়ে এটা নিয়ে এসেছি মাটন কষা আর রুটি, রুমালি তন্দুরি সব মিশিয়ে, আর ওখানে স্যালাড আছে। এই হচ্ছে রাতে ডিনার। খেয়ে দিয়ে এখন ঘুমাবো, আবার কালকে সকাল সকাল বেরোনো আছে। চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে আজকে ব্লগটা এখানেই এন্ড করে দেবো। তোমার যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো আমরা রাতে শুরু করি। আর তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।